হরে কৃষ্ণ। কি নাম ছিল তার? ধ্রুব। এখন ধ্রুব দেখতে পেলেন বিকালবেলা, মায়েরা শুনবেন বেশি করে, বিকেলবেলা দেখতে পেলেন যে রানীর যে পুত্র উত্তম সে বাবার কোলে বসা রাজ সিংহাসনে। তো ধ্রুব ভাবলেন আমিও গিয়ে বাবার কোলে বসি। বাবা কিন্তু একজন, মা হচ্ছে দাসী। এখন রানীমা সনুতে গিয়ে বাধা দিলেন, দাঁড়াও ধ্রুব, এই আসনে এই কোলে বসার যোগ্য তুমি নও। কেন? তুমি তো আমার মতো রানীর গর্ভে জন্মগ্রহণ করো নাই, তুমি জন্মগ্রহণ করেছো দাসী পুত্র হয়ে, তাই তুমি এই আসনে বসতে পারবে না। শিক্ষা নিয়ে ভগবত ভজন কিভাবে করতে হয়। এখন যদিও সে 5 বছরের বালক, কিন্তু মনের মধ্যে যেন ব্রহ্মাস্ত্র তাকে নিক্ষেপ করছে, এমন একটা কষ্ট পেলেন। আমি বাবার কোলে উঠতে চাইলাম, কিন্তু আমাকে রানীমা দিলেন না, বাধা দিলেন। কাঁদতে কাঁদতে 5 বছরের বালক মার কাছে গেলেন। মার কাছে যাওয়ার পরে মা আদর করে কোলে নিলেন, নিয়ে বলছে, বাবা তোকে আমার কিছু করার নেই রে ধ্রুব, সত্যি তো আমি দাসী পুত্র বাবা, তুই আসনে বসার যোগ্য নও, তুই রানীর ঘরে জন্ম নিলে বসতে পারতি, কিন্তু বাবা তোর পিতার কি আসন, এর চেয়ে একটা বড় আসন আছে, যদি তুই পারিস লাভ করতে পারবি। বলছে, মা বাবার আসন থেকে বড় আসন সেটা কি? তখন মা কোলে ধরে ছেলেকে সান্ত্বনা দিলেন আর কাঁদতে লাগলেন জড়িয়ে ধরে, বাবা রে ভজন করহ পুত্র শ্রীকৃষ্ণ চরণ, কৃষ্ণ বিনা উচ্চ দিবি কুঞ্জন, তুমি ভজন করো হে। আমরা কি করি, ছেলে কাঁদতে কাঁদতে আসলে বাম হাতে ধরে টেনে নিয়ে গিয়ে গালিগালাজ করে চলে আসি, কিন্তু এই শিক্ষা দেই। ধ্রুবের মা কিন্তু প্রতিবাদ করে নাই। কি বলছে, বাবা যদি তুই এই আসনে বসতে চাস তাহলে তুই তপস্যা কর, তুই গিরিধারী কৃষ্ণের ভজন কর, তুই গোবিন্দের ভজন কর। ভজন করলে তোর বাবার কি আসন, এর চেয়ে তুই বড় আসন তুই লাভ করতে পারবি। তখন ধ্রুব দেখেন আমাদের মধ্যে 5 বছর 8 বছর ছেলে মেয়েরা একাদশী করতে চাইলে অনেকে আমরা বাধা দিই, মায়েরা না করে, না করিস না তোর শরীরটা শুকায় যাইব, এরকম আছে অনেকে। আর দেখেন ধ্রুব মা কি করছে, 5 বছরের বালককে বনে ছেড়ে দিছে, যাও বাবা আমি তোকে আশীর্বাদ করলাম, তুই বনে গিয়ে শ্রী হরি ভজন কর। মার চরণ ধরি কাঁদতে লাগলেন, মাগো আমি কৃষ্ণকে জেনে জানি না, চিনি না, গোবিন্দকে কোনোদিন দেখি নাই, তার নাম শুনি নাই, তাই মা তুমি আমার গর্ভধারিণী মা, তোমার চরণে প্রণাম করে তুমি আমায় আশীর্বাদ করো মা প্রাণ ভরে। আমি কথা দিয়ে গেলাম যেদিন আমি গোবিন্দ দর্শন পাবো ভজন করে, সেদিন আমি গৃহে আসিব, এর আগে আর আমি গৃহে আসবো না।